ওম নমঃ শিবায়। আজকের বরদান বন্ধন মুক্ত ভব। বিশ্লেষণ। কুমার কিংবা কুমারী যেই হোক না কেন, আমার স্বভাব, আমার সংস্কার, আমার বুদ্ধি, এরকম সংকল্পের বিস্তারকেও গৃহস্থীপনা বলা হবে। যে কোনো আমার এই ভাবের লক্ষণ হলই বন্ধন। ব্যর্থ সংকল্পের মূল কারণ হল বন্ধন। যতক্ষণ পর্যন্ত আমার স্বভাব, আমার সংস্কার এই ভাব থাকবে, তা অবশ্যই নিচে নামাবে। তাই এখন বুদ্ধিকে বাবার সমান দিব্য বানাও। এক বাবাকেই আমার বানিয়ে নাও, তবে সব বন্ধন মুক্ত হয়ে যাবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? কিভাবে বন্ধন মুক্ত হওয়া যাবে। কারণ এখন আমাদের প্রত্যেকেরই নানা বন্ধন রয়েছে, আর সেসব বন্ধন কিনা আমাদের নিচে টেনে নামায়, নিচের দিকে বারে বারে টানতে থাকে। অর্থাৎ আমরা আত্মারা বন্ধন মুক্ত হয়ে মুক্তির স্বাদ পেতে চাই সব সময়তেই, কিন্তু বারবার এই যে আমার 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 যা কিছু আমরা আমার আমার বলছি না, সেই সব কিছু আমাদের বন্ধনে বেঁধে ফেলে। কথায় বলা হয় সংসারের বন্ধন। তাই আজকে বাবা কথা বুঝিয়েছে যে সে কুমার হোক কিংবা কুমারী, তারা তো সংসারী নয়, কিন্তু তারপরেও তাদেরও কীরকম বন্ধন রয়েছে? আমার আমার এই যে আমার স্বভাব, আমার বুদ্ধি, আমার সংস্কার, আমরা যা কিছু আমার আমার বলে বলে থাকি, এই সব হলো গৃহস্থীর মানে একজন সংসারীর লক্ষণ। কারণ সংসারেই তো সব বিস্তার হয়, আর সেই বিস্তারের জালে আমরা জড়িয়ে যাই। এখানেও তেমনটাই, মনের মধ্যেই আমরা একটা জাল তৈরি করে ফেলি, যেটাকে বাবা সংসারের সঙ্গে তুলনা করেছে। আর এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বাবা বলছে বুদ্ধিকে বাবার সমান দিব্য বানাও। আর তার জন্য কি বলছে? এক বাবাকে নিজের বানিয়ে নাও, মানে বাবাই আমার সংসার। তো এরকমটা হলে বাবা বলছে সমস্ত বন্ধন সহজেই মুক্ত হয়ে যাবে। ওম নমঃ শিবায়।